এই যে 170 আপনি তো রমজান ছাড়াই একদিন আর 170 রমজান এলে দিন, তো একের একটা বাদ দেয়া আমি নামাজ কেন পড়লাম না, আমার 170 দেয়া দিন বা 69 দেয়া দিন সম্ভব বলি না, কেন ফরজ আদায় করতে হবে, আগে ফরজ আদায় করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই সুযোগটা আমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়েছেন, যাতে আমরা আমাদের জীবনের ভুল ত্রুটি মাফ করাইয়া আল্লাহ তাআলার কাছে যাইতে পারি। আল্লাহ তাআলা কি করতে পারি বলেন? কাছে যাইতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত রাত্রিগুলো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমার প্রিয় ভাইরা, এই রাত্রিটা হলো নিসফে শাবান। কি শাবান? নিসফে শাবান। এই রাত্রি কোন দিন যখন পড়ে আন্দাইলে আপনারা আলোচনা মনোযোগ দিবেন, সামনে আছে ইনশাআল্লাহ। যাই হোক, এই রাত আমাদের সামনে সপ্তাহ, এই সপ্তাহ আজকে শুক্রবার, এই সপ্তাহ ইনশাআল্লাহ। তখন যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাদেরকে এরকম কিছু গুরুত্বপূর্ণ দিন দিয়ে থাকেন, যে দিনগুলোর মধ্যে অল্প সময় আমল করলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? বেশি সওয়াব দিয়ে থাকেন। আমার প্রিয় ভাই, এর মধ্যে কয়েকজন মানুষ আছেন যাদেরকে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ দিনেও তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। কি করেন না বলেন? মাফ করেন না। কথা বলেন, কি করেন না? মাফ করেন না। যেদিন যে রাত্রিতে আল্লাহ তাআলা নিজে মানুষদেরকে ডাকেন, ওই রাত্রিতে আল্লাহ তাআলা কিছু মানুষ এরকম আমাদের সমাজে আছেন যাদেরকে আল্লাহ তাআলা ওই রহমত বরকতের রাত পাওয়া আশার রাত, এই রাত্রিতেও তারা বঞ্চিত হয়। এই রাতে তারা কি হয়? বঞ্চিত হয়। এনাদের পরিচয় জানার দরকার আছে। এরা অনেক মানুষ, এর মধ্যে হলো যারা মাতা পিতার অবাধ্য সন্তান, বলেন যারা মাতা পিতার অবাধ্য সন্তান, এরপরে আপনার যারা মদ খায়, কি খায়? মদ খায়, জুয়া খেলে, লটারি ধরে, টাকটুর নিচে খাবার পরিধান করে। কোথার নিচে? টাকটু চিনুনি, পায়ের যে একটা গিরাম, আমরা গ্রামের ভাষা কি বলে? টাকনো। টাকনু। আচ্ছা, গ্রামের ভাষা টাকনু বা গিরে যেটা বলি, এই টাকটুর নিচে যারা কাপড় পরিধান করে, এদেরকেও আল্লাহ এই শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রাত্রেও আল্লাহ তাআলা মাফ করেন না। নাউজুবিল্লাহ। এখন যারা টাকটুর নিচে কাপড় পরি, অতীতে মনে করলাম কোনোদিনও আপনি এই হাদিস শুনছেন না, এই মাসালা শুনছেন না, আজকে তো শুনছেন। আগে আমলে নিতে হবে, আগে আপনি কি করতে হবে? এই কথাটা আমলে নিতে হবে, তারপরে আল্লাহর কাছে আশা করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে আশা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যে ব্যক্তি টাকটুর নিচে কাপড় পরিধান করে, এই ব্যক্তি টাকটুর নিচে জাহান্নামে যাবে। কই যাবে? নাউজুবিল্লাহ। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত তরিকা আছে, সকল তরিকাগুলাই আমাদের জন্য উপকার। আমাদের জন্য কি উপকার? এই জন্য আজকে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো কাপড় টাকনুর উপরে পরা। কোথায় পরা বলেন? ব্যাগ হোক, পাজামা হোক, পাঞ্জাবি হোক, লুঙ্গি হোক, যেটাই হোক, আপনার যেটা আমরা উপর থেকে যেটা পরি, দিক থেকে যেটা পরি, এটা নিচে দিয়া সর্বোচ্চ কোথায় পর্যন্ত যাইতে পারে? না, সর্বনিম্ন কোথায় পর্যন্ত যাইতে পারে? টাকনুর উপর পর্যন্ত। টাকনুর নিচে যাওয়ার অনুমতি নাই। বলেন, টাকনুর নিচে যাওয়ার অনুমতি নাই। এজন্য এই মাসলাটা আমরা খেয়াল করি। এরপর আপনার যারা মাতা পিতার অবাধ্য সন্তান, এদেরকে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য যারা এই সমস্ত কাজে লিপ্ত আছি, মাতা পিতার অবাধ্যতা করি, এরপর আপনার এই নেশাগ্রস্ত জিনিসের সাথে শরীক আছি, আমরা এই সমস্ত ভয়াবহতা, এই সমস্ত নাফরমানি আর হারাম করির থেকে ফিরে আমার দরকার আসেনি। বলেন, বলেন, ফিরে আসার দরকার আসেনি। অনেক জালিম জুলুম, অনেক মস্তানদেরকে আমরা দেখছি জীবন হয়ে গেছে ধ্বংস।
জীবন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে। এই জন্য আসুন নিজের জীবনকে ফেরানোর মতো একটা মাস, একটা সময় হলো শোভনা। আল্লাহ রাসূল যে মাসকে, যে সময়টাকে আল্লাহ রাসূল বলেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, এই শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এটা আমার মাস। কি মাস বলেন? আমার মাস। কেন আমার মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন। রমজান ছাড়া যত রোজা রাখতেন অন্যান্য মাসে বেশি রোজা রাখতেন, এই শাবান মাসে। কোন মাসে বলেন? শাবান মাসে বেশি রোজা রাখতেন, বেশি ইবাদত করতেন। এই জন্য শাবান মাসে খুবই গুরুত্বপূর্ণ, খুবই দাম। সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করা, এরপরে আপনার কোরআন তেলাওয়াতে বেশি বেশি অভ্যাস করা। এরপরে আসলে সংক্ষিপ্তভাবে আপনার সবাই বরাতের রাত্রিতে আপনি কেমনে কাটাইবেন, সবাই রাতের রাত্রিটা আপনি কিরকম কাটাইবেন। একটা সহজ একটা সিস্টেম হলো, আপনি আমি আমাদের গ্রাম অঞ্চলে দেখছি অনেক মসজিদে নামাজ অনেক বিলম্বে পড়া হয়, হয়নি পড়া। এখানে একটা সতর্কতা আমি বলে দিই, যদি বেশি রাত নামাজ পড়েন আই নামাজের কারণে কোনো বয়োবৃদ্ধ মানুষ যে জামাত ছুটে, এই জন্য কিন্তু সকলেই দায় নিতে হবে। অনেক মানুষ আছে মনে হয় 9টা 10টা মসজিদে হওয়া হোটেল জায়গা আসেন বয়োবৃদ্ধ মানুষ। এই জন্য আমরা অনেক সময় আসি নিতে নিতে 10টা 11টা 10টা সময় নামাজ পড়ি। এত দূর নামাজ নেওয়ার দরকারটা কি? সময় জামাতটা সময় মতো আদায় করেন। আর জামাতের পরে ওয়াজ নসিহত ইস্তেগফার দুরূদ শরীফ দোয়া দুরূদ যা আছে আপনি সব করেন, জামাতটা সময় মতো আদায় করেন। যদি আপনার দেরি করার কারণে কোনো মানুষের জামাত ছুটে মানুষ বিরক্ত হয়, তাহলে কিন্তু আপনাকে এটার দায় নিতে হবে। এই জন্য সহিষ্ণুতার সাথে প্রত্যেকটা আমলকে আপনি করতে হবে। আপনার এসা নামাজ জামাতের সাথে আদায় করার পরে আপনি কিছু সময় তেলাওয়াত করলাম, কিছু সময় জিকির করলাম, কিছু সময় দুরূদ শরীফ পড়লাম, কিছু সময় নফল নামাজ পড়লাম। এরকম করতে করতে সারা রাত আপনি নিলাম ফজর পর্যন্ত। সারা রাত পর আপনি ইবাদত করলাম, ফজরের আগে ঘুমাইতে পারলে নামাজ না পড়িয়া সব কি বলেন? সব বাদ, সব কি বাদ। আমার প্রিয় ভাইরা, যদি আল্লাহ কোন বান্দা এশার নামাজটা জামাতে পড়ে আবার ফজর নামাজটা জামাতে পড়ে, সারা রাত ইবাদত করার যে সওয়াব, মধ্যখানে ঘুমাইলো ফজর আর এশার জামাতের সাথে আর বাকি সময়টা ঘুমাইলো, আল্লাহ তাআলা সারা রাত ইবাদত বন্দেগীর সওয়াব দিয়ে দিবেন। এখন আমি এশকার মোহাব্বতে আর জুসে সারা রাত অথবা 3টা 4টা পর্যন্ত খুব ইবাদত করলাম, আর ফজর আগানে আজানের আগে বাড়িতে একটা ঘুম দিলাম, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই ইবাদতটা আল্লাহর কাছে কি বলেন? গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য সর্বশেষে যে কথা, আমার কেবারা সবাই কিছু সময় তেলাওয়াত, কিছু সময় দুরূদ, কিছু সময় ইস্তেগফার, আবার কিছু সময় নফল নামাজ বলে কোন তেলাওয়াত দিয়ে কোন সূরার নামাজ পড়ব। আমার কেবারা ফরজ নামাজ পড়লে আমরা কোনো কেরাত নির্ধারিত আছে না। আমার সাথে কথা বলেন, ফরজ নামাজ পড়লে কোনো কেরাত নির্ধারিত আছে, এই কেরাত দিয়ে পড়তে হবে। ঠিক নফল নামাজে বলো কোনো কেরাত নির্ধারিত নেই। যেমন ফরজ নামাজ আমরা পড়ি মন চাহি তেলাওয়াত আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন, কিছু তেলাওয়াত আছে সুন্নাত, যে কোনো তেলাওয়াত করার সুযোগ শরীয়তে আছে। ঠিক তদরূপভাবে আপনার সওয়ারাতের নামাজটা সওয়ারাতের জন্য নির্ধারিত কোনো নামাজ নাই, নফল নামাজ। কি নামাজ বলেন? সওয়ারাতের রাত ছাড়াও বাকি যে বছরগুলোতে আমরা নামাজ আদায় করি, এই নামাজই সওয়ারাতের নামাজ। এই নামাজই আলাদা কোনো নামাজ সওয়ারাতের জন্য নির্ধারিত আল্লাহ তাআলা বলেছেন কথা বুঝছেন নি? এই জন্য আমরা সহিষ্ণুতার সাথে ইবাদত বন্দেগী করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। আর যদি ভুল বেদাত আর কুসংস্কারের মাধ্যমে আদায় করি, গ্রামে গ্রামে মিছিল, সিন্নি, এরপরে আপনার আতশবাজি করা, বোম ফোটানি, এগুলো যদি করি, সবের পরিবর্তে আপনারা আমার দিব কথা। এই সওয়ারাতে আল্লাহ রাসূল আপনারা মিছিল দিছেন, মিছিল আল্লাহর সাহাবায়ে কেরামের মিছিল দিছেন। সারা রাত আল্লাহ রাসূল সওয়ারাতের রাত সারা রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে কাটাই দিয়েছেন। এরপরে আরেকটা বিশেষ আমল আছে, এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কয়বর জিয়ারত করছেন। কি জিয়ারত করছেন?
জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন, এই আমলটা করতে পারেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আসুন এরপরের দিন রোজা রাখা, অর্থাৎ 15 শাবান রোজা রাখা। কোন শাবান রোজা রাখা? 15 শাবান রোজা রাখা, এটা বিশেষ আমল। এরপরে আপনার রসবরা দুজুর কোন দিন? আগামী মঙ্গলবারে দিনগত রাত, যেটা এটা সবে বরাত। আগামী মঙ্গলবার দিনগত রাত, এই হলো সবে বরাত। যে কথাগুলো বললাম সবাই বুঝছেন নি? সবার কোনো প্রশ্ন আছে না এই ব্যাপারে? আমি তো ধারাবাহিক সব খুলাসা কইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আগামী যে সওয়ারাত আসতেছে, এই সওয়ারের জন্য আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির একটা সুযোগ হয়। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।